রাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাবির আন্দোলনরত শিক্ষার্থীরা ফের বিক্ষোভ করেছেন আজ। রাবি মেইন গেট থেকে বিনোদপুর পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। সোমবার দুপুরে প্রায় 1 ঘন্টা ধরে তারা ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় বেশিরভাগ আন্দোলনকারীর মুখে মাস্ক ছিল। এ সময় সেম ডিরেক্টর, শিক্ষার্থীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আমার ভাই মূল্য কেন, প্রশাসন জবাব চাই, গদি ধরে মারোটান, স্বৈরাচার হবে খান খান, এসব মোহর স্লোগান ও বিক্ষোভে উত্তাল করে তোলা হয় ঢাকা রাজশাহী মহাসড়ক। সেখানে বিশ্ববিদ্যালয়ের শতাধিক আন্দোলনকারী শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেয়। এর আগে গত 18 জুলাই রাবিতে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। কার্যত তখন থেকেই হলগুলো শিক্ষার্থী শূন্য হয়ে পড়ে। তবে অনেকে এই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য মহানগরীর কাজলা, মেহেরচণ্ডী ও বিনোদপুর সহ বিভিন্ন স্থানে অবস্থান করছে। এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই, জানালেন শিক্ষামন্ত্রী। এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এই মুহূর্তে সেই পরিস্থিতি তো নেই। উল্লেখ্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে সার্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে গত 1 জুলাই থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তাদের বৈঠক হয়, কিন্তু সমাধান না আসায় আন্দোলন অব্যাহত রাখেন। এরপর আজ শিক্ষামন্ত্রী শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেন। রক্তমাখা শার্টের গন্ধ শিক্ষার্থীদের বিবেককে সবসময় তাড়া করবে, দাবি মির্জা ফখরুলের। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদের ডিবি কার্যালয়ে তুলে নিয়ে চাপ প্রয়োগ করে নির্যাতনের মাধ্যমে কর্মসূচি প্রত্যাহার করতে বাধ্য করা হলেও রক্তমাখা শার্টের গন্ধ শিক্ষার্থীদের বিবেককে সবসময় তাড়া করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সুযোগ পেলেই শিক্ষার্থীরা নিয়মতান্ত্রিকভাবে সেটির বহিঃপ্রকাশ ঘটাবে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, নিয়ন্ত্রিত গণমাধ্যম, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ও ভয়ভীতির কারণে দেশব্যাপী সরকারের নির্মম ও নির্দয় অত্যাচার এবং নিপীড়নের সব তথ্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হচ্ছে না। তবে বিভিন্নভাবে যে সকল তথ্য আসছে সেগুলো রীতিমতো লোমহর্ষক এবং মানবাধিকার সুস্পষ্ট লঙ্ঘন। মির্জা ফখরুল বলেন, কোটা সংস্কারের ছাত্র আন্দোলনের কারণে সাধারণ ছাত্র জনতাকে এবং একই সাথে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিরোধী দলগুলোর নেতাকর্মী ও সাধারণ সমর্থকদেরও বিভিন্ন এলাকায় দিনে রাতে ও কারফিউ চলাকালে আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা ব্লক রেড দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। অনেককে তুলে নিয়ে গেলেও তাদের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আটকের 24 ঘন্টার মধ্যে আদালতে সোপর্দ করার বাধ্যবাধকতা থাকলেও গ্রেপ্তার অনেককে 4-5 দিন এবং এরও বেশি সময় পর আদালতে নেওয়া হচ্ছে। আটক করার পর আদালতে নেওয়ার আগে এবং রিমান্ডে থাকা অবস্থায়, এমনকি কারাগারে থাকা অবস্থায় আটকদের ওপর অমানসিক ও অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। শিক্ষার্থী বা নেতাকর্মীদের আটক করতে বাসাবাড়িতে অভিযানের নামে পরিবারের সদস্যদের সাথেও অশালীন আচরণ ও বাসার আসবাবপত্র ভাঙচুর করা হচ্ছে। নেতাকর্মীদের বাসায় না পেয়ে পরিবারের সদস্যদের আটক করা হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, এর আগেও এসব অন্যায়, অত্যাচার, আটক, নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদ করা হয়েছে, কিন্তু ফ্যাসিস্ট ও কর্তৃত্ববাদী ভোটারবিহীন সরকার তা কর্ণপাত করেনি। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সরকারের এসব মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করে তা বন্ধ করার আহ্বান জানালেও সরকার তা অব্যাহত রেখেছে এবং দিন দিন তা বৃদ্ধি করছে। ছাত্র আন্দোলন সরকারের ক্ষমতার ভিত নাড়িয়ে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আন্দোলন দমনের নামে নিষ্ঠুরভাবে রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাস চালিয়ে শত শত ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যারা নিহত কিংবা আহত হয়েছেন তাদের বেশিরভাগ আইন শৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসী পেটুয়া বাহিনীর ছোড়া গুলিতে হয়েছে। পত্রিকার তথ্য মতে রাজধানীর 31টি হাসপাতালে চিকিৎসাধীন আহতের সংখ্যা 6000-এর অধিক। যেসব ছাত্র জনতাকে হতাহত করা হয়েছে তাদের পরিবারকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ভয়ভীতি দেখানো হচ্ছে। সরকারের নির্দেশে মৃতদের ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তন করা হচ্ছে বলেও অনেক ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে। অনেকে ময়না তদন্ত ছাড়াই আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী ও সরকারের মন্ত্রী নেতারা বারবার বলছেন প্রকৃত সন্ত্রাসীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে, কিন্তু বাস্তবতা হলো প্রকৃত অপরাধীদের না খুঁজে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের দমনে উঠে পড়ে লেগেছে সরকার। তাদের এই হত্যাযজ্ঞ থেকে বাসা বাড়ির বেলকনি, পড়ার ঘর বা ছাদে দাঁড়িয়ে থাকা ছোট সোনামণিরা পর্যন্ত বাদ যায়নি। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন নিয়ে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে যে নির্লজ্জ মিথ্যাচার করছে সেটির সর্বশেষ প্রমাণ হলো দেশে বিদেশের সকল নাগরিক দেখার পরও রংপুরের আবু সায়েদের মৃত্যুকে গুলিতে নয়, ইটের আঘাতে মৃত্যু বলে বলা হচ্ছে। তবে মিথ্যাচার, অপকৌশল ও নির্যাতন, নিপীড়ন চালিয়ে প্রকৃত সত্যকে জনগণ থেকে আড়াল করতে পারবে না অবৈধ সরকার। তাই সকল দায় নিয়ে সরকারের উচিত জনদাবির প্রতি শ্রদ্ধাশীল হয়ে পদত্যাগ করা।